নিজের জন্য বাঁচতে শিখো। কথাটা শুনতে একটু অদ্ভুত হলেও এটাই সত্যি। এই কথাটা শুনতে হয়তো অনেকেই ভাবছেন যে আমি কেন এই কথাটা বললাম, কারণ পৃথিবীর সব মানুষই তো নিজের জন্য বাঁচে, অন্যের জন্য আর কোথায় বাঁচে। কিন্তু কথাটি ভুল। পৃথিবীর 100% মানুষের মধ্যে প্রায় 30% মানুষ অন্যের জন্য বাঁচে, আর প্রায় 70% মানুষ নিজের জন্য বাঁচে। যে মানুষগুলো নিজের জন্য সবসময় বাঁচে, অন্যের জন্য কিছু করে না, তারা হলো স্বার্থপর, লোভী, বিশ্বাসঘাতক। তারা নিজেদের স্বার্থ আদায়ের জন্য সব করতে পারে, বিশ্বাসঘাতকতা থেকে শুরু করে আরও জঘন্যতম পাপ কাজ করতে পারে। তারা অন্য সাফল্য দেখলে নিচে জ্বলে পুড়ে যায়। সেই সফল মানুষকে কিভাবে পা ধরে টেনে নিচে নামানো যায় তার জন্য দিনরাত উজাড় করে দেয়। আর এই স্বার্থপর মানুষগুলোকে অন্য মানুষরা ভালো মনে করেন, কারণ তারা এত সুন্দর করে সাজিয়ে মিষ্টি করে কথা বলে, যার কারণে মানুষ তাদের মিষ্টি কথায় বশ হয়ে যায় আর তাদের ভালো ভাবতে শুরু করে। কিন্তু এই বয়স হয়ে যায় মানুষের পিঠে যখন ওই স্বার্থপর মানুষ ছুরি মারে, তখন তারা খুবই ভেঙে পড়ে আর ভালো মানুষগুলোকে খারাপ ভাবতে শুরু করে, যার কারণে ভালো মানুষগুলো মনে খুবই গভীর আঘাত পেয়ে থাকে। ভালো মানুষগুলো হয় খুবই নিঃস্বার্থ, সরল মনের, স্পষ্ট এবং কড়া ভাষার সত্যবাদী। তারা অন্য দুঃখে নিজে দুঃখ পায়, অন্য কান্নায় নিজে কাঁদে, অন্য খুশিতে নিজে খুশি হয়। সেই সাথে তাতে খারাপ ব্যবহার করলে মনে করে সে হয়তো রেগে আছে, তাই রাগের মাথায় এত কিছু বলছে, আর নিজে হাসতে হাসতে চলে যায়। কিন্তু সেই ভালো মানুষ যদি কারোর সাথে উঁচু গলায় কথা বলে, তাহলে মনে করে সে যেন একটা বিশাল পাপ করে ফেলেছে। আর এই সরল মানুষের পিঠেই মানুষ বেশি ছুরি মেরে থাকে। কিন্তু ভালো মানুষগুলো বরাবরই তাদের সুযোগ দিয়ে থাকে আর বারবার ঠকে যেতে থাকে। মূলত তারা নিজের জন্য বাঁচে না, অন্য মানুষের জন্য বাঁচেন। আর এই কারণে তাদের জীবনে কষ্ট বেশি। তাই তো বলছি, নিজের জন্য বাঁচতে শেখো। এই পৃথিবী কেউ তোমার হয়ে তোমার জন্য বাঁচবে না, নিজের স্বার্থটা সবার আগে দেখবে। তাই আবারও বলছি, নিজের জন্য বাঁচতে শেখো, অন্যের জন্য বাঁচা বন্ধ করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং ব্লগ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি সুন্দর সুন্দর কথা নিয়ে, সুন্দর সুন্দর রান্না নিয়ে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কিছু রান্না করে আপনাদেরকে দেখে ফেলেছি। এখন লাস্টে আমি বিকালে নাস্তা তৈরি করতেছি। এখানে আমি চিজ পাস্তা তৈরি করতেছি। চিজ পাস্তাটা এটা তৈরি করাটা কিন্তু খুবই সোজা, অলমোস্ট আপনারা দেখে ফেলেছেন। আমি প্রথমে ময়দা বাটার দিয়ে ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে দুধ দিতে পারেন কিংবা পানিও দিতে পারেন। দিয়ে আমি গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন পাস্তা দিয়ে দিব। আর এটা দেখলাম হাতে তৈরি মোজারেলা চিজ, এই চিজটা আমি দিয়ে দিচ্ছি। উপরে টমেটো সস দিয়ে খুব সুন্দর করে নেড়ে দিব। আর এখানে অরিগানো দিয়ে দিব। অরিগানো যদি আপনাদের না থাকলে কোনো সমস্যা নেই। এখন এটা যখন গ্রেভি একটু মাখা মাখা হয়ে যাবে আমি নামিয়ে নেব। দেখেন, নাস্তা আমি সারাদিন যাই করি না কেন, বিকালে আমাকে নাস্তা দিতেই হবে, মাসবি। বাচ্চাদের নাস্তা না হলে হয় না। ছোটো মেয়ে পাস্তা খাবে না, এই জন্য ছোটো মেয়ের জন্য চিতই পিঠা তৈরি করতেছি। ডিম দিয়ে চিতই পিঠাও খুব পছন্দ করে ওরা। এটা হলে আর কিচ্ছু লাগবে না। এখানে দেখলাম একটি ডিমদের মধ্যে চাট মশলা দিয়ে দিব। আর আপনার ইচ্ছা করলে এখানে মরিচের গুঁড়া, অন্যান্য যেটা আপনারা দিতে পছন্দ করেন সেটা দিতে পারেন। এই তো সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।